হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইটালির অন্যতম সেরা স্কলারশিপ যেটা হচ্ছে ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, এটাকে বলতে পারি আমরা যে ইটালির সবচেয়ে বড় স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যেটা হচ্ছে দেয়া হয় ইটালিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউট কর্তৃক। এবং এইটার আন্ডারে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। ম্যাক্সিমাম সেরা বিশ্ববিদ্যালয়গুলো এখানে আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে প্রোগ্রাম অফ স্টাডি মানে আপনারা কোন কোন প্রোগ্রামের জন্য হচ্ছে স্কলারশিপটা পাবেন, যেটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি। সরি, এটা হচ্ছে ব্যাচেলরের জন্য না। তো যারা ব্যাচেলর কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, তাদের জন্য মূলত স্কলারশিপটা। এবং এখানকার মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম, মাস্টার প্রোগ্রাম জন্য 6 থেকে 9 মাসের জন্য সম্ভবত এটা হচ্ছে আপনার স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। এবং পিএইচডির জন্য বলা হয়েছে 6 থেকে 9 মাস। তবে আশা করি আপনারা এই স্কলারশিপটা রিনিউ করতে পারবেন, কারণ এখানে আপনারা ফার্স্ট ইয়ার থেকে বা নিউ স্টুডেন্ট থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন, অথবা সেকেন্ড ইয়ারে আপনারা হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পারবেন, এরকম কিছু একটা আর কি। ওকে, তো এখানে বলা হয়েছে যে এখানে 61টা পাবলিক ইউনিভার্সিটি, 30টা প্রাইভেট ইউনিভার্সিটি এবং 11টা পাবলিক রিসার্চ অর্গানাইজেশন সহ হচ্ছে 339টা কোর্স ইংলিশে, যেগুলো হচ্ছে আপনি এই স্কলারশিপ আন্ডারে পড়াশোনা করতে পারবেন। বুঝতে পারছেন যে অনেক বড় একটা ব্যাপার। এবং ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, এটা হচ্ছে জুনের 14, 2024। মানে ডেডলাইন খুব কাছাকাছি চলে আসছে আর কি। তো এই স্কলারশিপ বেনিফিটসগুলো কী কী, কী কী সুযোগ সুবিধা আছে? এইটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে স্কলারশিপটা। ইউনিভার্সিটি আপনাকে কোনো প্রকার টিউশন ফি দেবে না। এছাড়া আপনারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন মান্থলি স্টাইপেন্ড, যেটা হচ্ছে প্রতি মাসে 900 ইউরো, যেটা হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স বেয়ার করা সহ অন্যান্য ক্ষেত্রে আপনি এটা খরচ করতে পারবেন। এদের আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার করবে তারা। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স যদি প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে তারা আপনাকে ফ্রিতে করার জন্য সুযোগ দেবে। এছাড়াও আপনার রিসার্চের ক্ষেত্রে ফান্ডিংয়ে তারা সহযোগিতা করবে, এবং এছাড়া আপনার স্কলারশিপের আন্ডারে নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার অপরচুনিটি তো পাবেনই। ওকে, তো এবার আসি যে এই স্কলারশিপ অ্যাপ্লাই করার এলিজিবিলিটিটা কী? মূল ব্যাপারটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা অবস্থায় ইউনিভার্সিটি থেকে আপনারা কন্ডিশনাল বা আনকন্ডিশনাল লেটার পাওয়ার পরবর্তীতে আপনারা এই স্কলারশিপটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাথায় 2টা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অ্যান্ড স্কলারশিপের রিকোয়ারমেন্ট। এখন ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি স্কলারশিপে ধরা যায় 90 থেকে 95% রিকোয়ার্ড ফুলফিল করে ফেলতে পারবেন। হয়তো 2-1টা ডকুমেন্ট কম বেশি লাগতে পারে, এরকম কিছু একটা। এখন ইউনিভার্সিটির কথা যদি বলি, তাহলে আমরা ইতালির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলো, ইতালির কম টিউশন ফির বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে। সেখানে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করেছি। এবং যদি রিকোয়ারমেন্টের মধ্যে আসি, তাহলে সিজিপিএ এর ক্ষেত্রে ইতালিতে আপনাদের জেনারেল একটা রেঞ্জ হচ্ছে 3 থেকে 3.5। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে এর মধ্যেই চাই সিজিপিএ, ব্যাচেলর এবং মাস্টার্স এই লেভেলে। তবে আপনার যদি আরেকটু ভালো প্রোগ্রামে, ভালো ইউনিভার্সিটিতে একটু কম্পিটিটিভ প্রোগ্রাম যেতে চান, তাহলে আপনার 3.5 এর আশেপাশে থাকাটা আপনার জন্য অনেকটা বেশি সেফ হবে। এবং যে সকল ইউনিভার্সিটি আপনার হচ্ছে আইএলটিএস চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা শুরু হতে পারে 6.5 থেকে, এবং এইটা যতটা উপরে যাবে ততটা আপনার জন্য ভালো হবে। এবং শুরুটা 6.5 এর চেয়ে নিচেও নামতে পারে, 6 চাইতে পারে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে। তবে আপনার যতটা ভালো হবে, উপরে হবে, ততটা আপনার জন্য ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড হওয়া এবং আপনার স্কলারশিপ পাওয়া এক্ষেত্রে অনেকটা ভালো হবে। তবে এক্ষেত্রে ইটালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আরেকটা জিনিস বলা আছে, যদি আপনার ব্যাচেলরের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হয়, তাহলে আপনি কিন্তু এমওআই দিয়ে কিন্তু এখানে আপনি স্কলারশিপটাতে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন একদম ইজিলি। এছাড়া এদের হচ্ছে আপনার একটা রেঞ্জ দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের, সেটা সম্ভবত দেখলাম সিইএফআর। এখানে লেভেল হচ্ছে আপনার চেয়েছে সম্ভবত দেখলাম বি2, যেটা আপনার হচ্ছে 6.5 এর আশেপাশেই বা এই রিলেটেডই কিছু একটা স্কোর আসে আইএলটিএস এর ক্ষেত্রে। ওকে, তো আপনার হচ্ছে যদি মাস্টার্সে এপ্লাই করতে চান, তাহলে আপনার একটা কমপ্লিট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। যদি আপনি পিএইচডিতে এপ্লাই করছেন, তাহলে কিন্তু আপনার একটা মাস্টার্স ডিগ্রিও সাথে থাকতে হবে।
এবং এইজ লিমিটের ক্ষেত্রে একটা বলা আছে, আপনি যদি মাস্টার্স ডিগ্রিতে যান তাহলে সেক্ষেত্রে আপনার বয়স 28 বছরের বেশি হবে না। পিএইচডিতে যাইতে চাইলে আপনার বয়স কিন্তু 30 বছরের বেশি হবে না। এছাড়া অন্যান্য রিসার্চ প্রজেক্ট এবং অন্যান্য ইনস্টিটিউটে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার বয়স 40 বছরের বেশি যেন না হয়, এটা হচ্ছে মূলত আপনাকে বুঝিয়েছে। এছাড়া আপনারা ইটালিয়ান টট কোর্সের জন্য আশা করি আপনাদেরকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি দরকার হবে না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স আগে থেকেই হচ্ছে আপনাকে তারা করার জন্য সুযোগ দেবে। এবং এই স্কলারশিপে এপ্লাই করার ক্ষেত্রে ১৩৯টা দেশ এলিজিবল, যার মধ্যে অবশ্যই বাংলাদেশও ১১ নম্বরে রয়েছে। মানে অ্যালফাবেটিক সর্টিং করার পর হচ্ছে ১১ নম্বরে আসছে আরকি। তো অনেকগুলো দেশ সেখানে এপ্লাই করার সুযোগ পাচ্ছে। বুঝতে পারছেন, অনেক বড় স্কলারশিপ আরকি। এবার আসি যে এই স্কলারশিপটা এপ্লাই করার ক্ষেত্রে কোন, কোন ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। আপনার একটা কমপ্লিট সিভি প্রয়োজন হবে। সিভিটা আপনি চেষ্টা করুন যাতে ইউরোপের মধ্যে ইউরোপাস ফরম্যাটে দেওয়ার জন্য। আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টস গুলো প্রয়োজন হবে, ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। আপনি যদি মাস্টার্সে এপ্লাই করেন তাহলে আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট গুলো, পিএইচডিতে এপ্লাই করে আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট গুলো প্রয়োজন হবে। প্রয়োজন হবে আপনার হচ্ছে মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপোজ অফ এসওপি বলতে পারি আমরা। এবং প্রয়োজন হবে আপনার অ্যাডমিশন লেটার। এটা কন্ডিশনাল আনকন্ডিশনাল আশা করি ২ টা দিয়ে এপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি এপ্লাই করেন ১ম এ, সেই ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করলে আপনাকে হচ্ছে অ্যাডমিশন লেটার তারা দেবে। এছাড়া আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে, যেটা আপনি নিতে পারবেন আপনার যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছেন বা মাস্টার্স করেছেন সেই ইউনিভার্সিটির টিচার, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা আপনি যদি রিসার্চের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার রিসার্চ সুপারভাইজারের কাছ থেকে আপনি হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা নিতে পারবেন। এছাড়া আপনার পাসপোর্টের কপি প্রয়োজন হবে ডকুমেন্টস হিসাবে, এবং আপনার হচ্ছে রিসার্চ প্রপোজাল প্রয়োজন হবে যারা হচ্ছে পিএইচডিতে এপ্লাই করতে চাচ্ছেন আরকি। ওকে। এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা একদম ইজিলি যদি আমরা বলি, আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে। একটা অনলাইন পোর্টালে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে আপনার যাবতীয় ইনফরমেশনগুলো, ডিটেইলসগুলো অ্যাকুরেট করে দিতে হবে, এবং যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টসগুলো আপনাকে জাস্ট সাবমিট করে দিলেই আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে আপনি হচ্ছে অ্যাকাউন্টটাতে লগইন করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা এখন কোন পর্যায়ে আছে, অথবা আপনার অ্যাপ্লিকেশনের রেজাল্টটা আসলে দেয়া হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আপনাদের ইটালি নিয়ে অনেকের অনেক বেশি আগ্রহ। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে। ইটালির ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা এই স্কলারশিপটা আপনাদের চয়েস লিস্টের ১ম এ রাখতে পারেন। আশা করি আপনাদের এটা অনেক বেশি হেল্পফুল হবে। এছাড়াও ইটালির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপগুলো সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি প্লেলিস্ট একটা পেয়ে যাবেন। যেখানে আপনারা অন্যান্য সকল স্কলারশিপ ইনফরমেশনগুলো আশা করি পেয়ে যাবেন। অলরাইট ভিউয়ার্স, তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আর হ্যাঁ, আমরা চেষ্টা করব পরবর্তীতে আহ আরো কয়েকটা দিন, আমার এখন হচ্ছে সেমিস্টার ফাইনাল এক্সাম চলছে। খুব বিজি টাইম স্পেন্ড করছি। তো এর পরবর্তীতে আমরা একদম রেগুলার ডে বাই ডে ভিডিও দেওয়ার জন্য আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। আসসালামু আলাইকুম।